নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিএলআইএস কোর্সে পাঠরত, বিএলআইএস কোর্সে 2024 সেশনে পরীক্ষা দিয়েছিলে, এই মুহূর্তে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। তো অন স্ক্রিনে তোমরা দেখো এই ওয়েবসাইটে তোমাদেরকে সরাসরি আসতে হবে। আসার পরে তোমাদের কিন্তু এনরোলমেন্ট নাম্বার দিয়ে সাবমিট করলেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে। তো এখানে তোমাদের কী করতে হবে, প্রথমে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তো প্রথমে এই অপশানটা আমরা এখানে সিলেক্ট করলাম, মার্কশিট প্রোগ্রেস রিপোর্ট। এরপরে তোমাদের কী করতে হবে, এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। তো আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এখানে লিখলাম। লেখার পরে এই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে যে ফাইলটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা ওপেন করব। তো ওপেন করলে দেখো এখানে কিন্তু স্টুডেন্টের রেজাল্ট শো করছে, যে তার নাম, তার ফটো, সমস্ত কিছু এখানে দেখো শো করছে। এনরোলমেন্ট নাম্বার সহ এখানে কিন্তু মার্কশিটটা শো করছে যে কোন পেপারে সে কত পেয়েছে, কোন পেপার ক্লিয়ার, কোন পেপার নট ক্লিয়ার, সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু বিএলআইএস কোর্স যারা পরীক্ষা দিয়েছিলে প্রত্যেকেই কিন্তু এখান থেকে সরাসরি রেজাল্টটা দেখতে পাবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, যদি কোনো নির্দিষ্ট পেপারে তোমাদের এনসি আসে, যেমন স্টুডেন্টের এনসি এসেছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই পেপারটা আবার তোমাদের পরীক্ষা দিতে হবে। তবে যদি একটা নির্দিষ্ট পেপারে এনসি আসে তাহলে কিন্তু তোমরা নাম্বার ট্রান্সফার করতে পারবে। যদি একাধিক পেপারে এনসি আসে তাহলে কিন্তু তোমাকে সেই পেপারগুলো আবার পরীক্ষা দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তীটা অবশ্যই আমরা যখন নাম্বার ট্রান্সফারের ফর্ম ফিল আপের নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে দেবে অবশ্যই আমরা আপডেট দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।